পেশায় একজন চিকিৎসক হয়েও কানাডা প্রবাসী ডাক্তার আনিসুর রহমান রানা একের পর এক প্রকাশ করে চলেছেন মৌলিক বাংলা গান। সোশ্যাল ও ভার্চুয়াল মিডিয়ায় ইতিমধ্যেই শ্রোতাপ্রিয় শিল্পী হিসেবে কুড়িয়েছেন খ্যাতি। এখন পর্যন্ত রক ঘরানার 9টি মৌলিক গান প্রকাশ করেছেন তিনি। আসছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন আরেকটি মৌলিক গান। সবশেষ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন শিরোনামে তার একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান রানা নিজেই। এছাড়া গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। এদিকে আনিসুর রহমান রানা তার গানে সবসময় কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেন। জীবনের চলার পথে হাসি কান্না আনন্দ বেদনা সবই আছে তার গানে। তার প্রকাশিত গানগুলো আরও অনেক বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা তার। আসছে ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি 14 আমি আশা রাখি ইনশাল্লাহ একটা ভালো গান নিয়ে আসার ইচ্ছা আছে ম্যাস এক্সপিরিয়েন্সের ব্যানারে। গানের কথা সুর আব্দুল্লাহ মাসুদ ভাই। আশা করি গানটা সবার ভালো লাগবে। এটা ছাড়া আমার ইচ্ছা আছে ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসার, এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমার পরিকল্পনা আছে। আমার কথা হচ্ছে যে গানগুলোর দিকে যথেষ্ট সময় দেওয়া এবং গানগুলোকে আগে আমার নিজে গানগুলো ভালো লাগতে হবে, তারপরে মানুষের কাছে নিয়ে আসবো আর কি। তো একটু চিন্তা ভাবনা করে চেষ্টা করছি গানগুলো যাতে সুন্দর করে সম্পাদন করা যায়, এবং আমার খুবই আশাবাদী যে গানগুলো কারো খারাপ লাগবে না। আনিসুর রহমান রানা আমার স্টুডেন্ট এবং আমার ছোট ভাই, আপন ভাইয়ের মতোই, এবং ও হচ্ছে ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। গিটার বাজায় খুব ভালো, কিবোর্ড খুব ভালো বাজায়, এবং ও এক্স ক্যাডেট একজন ডক্টর, বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করা, এখন কানাডাতে প্র্যাকটিস করে, এবং কানাডাতে সে গান বাজনা করছে, মিউজিক করছে। এবং যেহেতু বললাম সে ট্যালেন্টেড মিউজিশিয়ান, ওখানে সময় পেত না বা যাই হতো, ওর যে ক্যালিবার সেটাকে আসলে বের করার পিছনে ছোট্ট একটু আর কি আমি পুশ করেছি, আর কিছু না। এর থেকে বেশি বড় হাত আমার নাই। আমি ওকে একটু সাপোর্ট দিয়েছি, এবং সে এখন 9-10টা তার মৌলিক গান চলে এসছে মার্কেটে, এবং সমর্থিত হয়েছে সব জায়গাতে। বেশ কিছু গানের ভালো ভালো ভিউ। আমি আসলে ভিউ দিয়ে গানকে মূল্যায়ন করতে চাই না। গান যার ভালো লাগবে সেটাই ইম্পর্টেন্ট।